কি সর্বনাশ, দইয়ের ভিতরে এটা কি? আমি তো দেখে অবাক। রাধে রাধে বন্ধুরা, শুভ সকাল। তো আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমরা ভালো আছি। আজ হলো জয়া একাদশী বা ভৈমা একাদশী অনেকেই বলে। তো সবাইকে জানাই এই জয়া একাদশী অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা ও অভিনন্দন। তো সকাল সকাল আজকে একটু লেট হয়ে গেছে উঠতে। তো উঠে কিন্তু আমি এখন স্নান সারিনি, টুকটাক কাজকর্ম করে এখন কিন্তু আরও কিছু কাজকর্ম আছে, সেটা কমপ্লিট করে তারপরে কিন্তু আমি স্নানে যাব। স্নানে বলতে মাথা শ্যাম্পু করব, ব্রাশ করব, করে তারপরে অন্য কাজ করব। তা যেহেতু আজ অনেক সকাল সকাল মা উঠে গেছে, উঠে কিন্তু উপরতলা ঝাটপাট দিয়ে কমপ্লিট করে নিয়ে মা গোপাল সোনাদের মানে জাগিয়ে পুজো দেওয়া শুরু করে দিয়েছে। ঠিক আছে, আমি একটু লেট হয়ে গেছে উঠতে, কারণ কি বলো তো, বলে না কাজ সব থেকে বড়ো কাজ হচ্ছে রান্না কাজ। যেহেতু আজকে রান্না নেই বলে একটু লেট হয়েছে। আর বিশেষ করে তোমাদের দাদাভাই আজকে দোকানে চলে গেছে। অল্প অল্প করে তোমাদের সাথে শেয়ার করতে থাকবো যে আজকে জয়া একাদশী দিন কেমন কাটলো দিনটা। তো চলো এখন টুকটুক করে কাজ করে, দুটো একটা কাজ আছে কমপ্লিট করে স্নানে যাব। ঠিক আছে বন্ধুরা, এদিকে গোপাল সোনা জাগিয়ে পুজো পাঠ সকালের বাল্য সেবা সেটা মা দিয়ে দিয়েছে। দিয়ে এরকম মা এখন রেডিও হয়ে গেছে, এখন যাচ্ছে কোথায় জানো তো, রেশনে। তো যেহেতু এখন রেশনে যাচ্ছে বলে আমি আবার বললাম একটু টক দই এনে দিতে, যেহেতু পঞ্চমৃত্য দিয়ে আজকে স্নান দেবো গোপাল সোনাদের, তাই বললাম একটু টক দই এনে দিতে। তো মা যাচ্ছে রেশনে, যেহেতু আজকে রেশন দেবে, তো যাচ্ছে রেশন মানে বুঝতে পারছো তো, মমতা দিদির চাল। তো চলো এবার মার কিন্তু মাথা শ্যাম্পু হয়ে গেছে, সব কিছু কমপ্লিট। মা এই দেখো, ও বাবা, মুখে আবার এখন ক্রিম দিচ্ছে। তো আমিও স্নান করবো এখন, চলো যাই। চলো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে চলে এলাম ছাদে। তো ছাদে দেখি জল আছে কিনা, যদি ছাদে জল থাকে তো অবশ্যই ছাদেই আজকে শ্যাম্পুটা করে নেব। আর গতকালকে গাছে যে খাবার দিয়ে গিয়েছিলাম, গাছগুলো কেমন হয়েছে তাই সেটা দেখবো। তো দেখো আকাশটা কি ঝলমল ঝলমল করছে গো। এই যে, কারণ গাছে ওষুধ বা খাবার দিলে একদিনে তো ধরে না, যেহেতু অন্তকে দিন 15 পরে বোঝা যায়। তো এলাম, তো ভুট্টা গাছের বাহার দেখো, এই দেখো সঙ্গে করে নিয়ে এসে শাড়ি। তো ভুট্টা গাছের কি বাহার গো। তো চলো বিরাস করতে করতেই তোমাদের সামনে চলে এসছি। চলো দেখি স্নানটা করা যায় কিনা, স্নান করে তারপরে আসছি তোমাদের সামনে। স্নান করে নিয়েছি, ছাদের উপরেই স্নান করে নিয়েছি, কিন্তু আরাম করতে গিয়ে আবার বেআরাম না হয়ে যায়। কেন নিচেই স্নান যখন করি তখন একদম টাইমের টাটকা জলে গরম, আর ছাদে তো তোলা থাকে জল না। তো ছাদের জলে যেহেতু স্নানটা সেরে নিলাম শ্যাম্পুটা করে, এই যে রেডি হয়ে গেছি বলতে, মাথায় এখন চিরুনি দিইনি, শাড়ি পরে আছিনি, শাড়িটাই পরা হয়ে গেছে। স্নান করে চুলটা একটু হালকা মতন একটু শুকিয়ে যাক, নিচেই চলে যাব। যেহেতু জল তোলা থাকে তো ছাদে, তোলা জল প্রচণ্ড ঠান্ডা, যেহেতু ছাদে রৌদ্র আছে তার জন্য একটু ভালো লাগে। তো দেখো ছাদে, আর মার তো অনেক আগেই স্নান হয়ে গেছে। দেখো মা শাড়ি মাড়ি নেড়ে মানে মেলে দিয়ে গেছে, দিয়ে অলরেডি পুজো পাঠের পর্ব কমপ্লিট করে গোপাল সোনাদের চলে গেছে রেশন আনতে। আর আমি শশা নিয়ে আসিনি, ফল, তো শশাটা আনতে দিলাম। আর এদিকে দেখো গোপাল সোনাদের ড্রেসপত্র ধোয়া হয়ে গেছে, কিন্তু ধুয়ে দিয়েছে, যেহেতু আজকে একাদশী। গতকালকে এগুলো খোলা ছিল, তো গতকালকে একটু বেলা হয়ে গেছিলো বলে ভগবানদের ঘরে আসতে, ভগবানদের ভোগ লাগাতে, তো তার জন্য এগুলো খুলে রেখেছিলাম ভগবানদের। তো আর সেটা আজকে সকালে ধোয়া হয়েছে, এই যে মেলে দিয়েছে। তো চলো তো দেখি গাছে আজকে কি কি ফুল আছে, একটা দুটো করে তুলবো, যেহেতু আজকে একাদশী। দেখো চুল দেখো, এরকম চুল উঠলে আমার মেয়ে বলতো আমি পাগল হয়ে যাবো, এত চুল উঠছে। হ্যাঁ, চুলমুল উঠে যা হয় টাকমাক পড়ে যাক, কিচ্ছু করার নেই। এই গোপুসোনাদের ড্রেস যখন মেলে না, তখন সত্যি কি সুন্দর যে লাগে, এত ভালো লাগে, তো কি বলবো। তো দেখি গাছে কি কি ফুল ফুটেছে। চল, এই দেখো এইদিকে দেখছি, এই যে অ্যালামুন্ডা গাছে কটা ফুল ফুটেছে। এই যে এটা হচ্ছে অ্যালামুন্ডা গাছ, দেখো এই যে। তো এগুলো তুলে নিয়ে যাই, এই যে এগুলো ভগবানদের দেবকুনি আজকে। আর যেহেতু ফুল তো আমার আছেই ঘরে, তবু গাছে আজকে যা ফুল ফুটেছে সবগুলোই তুলে নেবো, কারণ ভগবানের মালা করব আজকে,
ভগবানের চরণ প্রতিদিনই তো সাজাই, আজকেও সাজাবো। তো তার জন্য এই ফুলগুলো বড় হবে। এই গাছটা একদম পুরো ঝুড়ে পুরো একদম ভোতা করে দিয়েছিল আমার মেয়ে। দেখো গাছটা কত সুন্দর হয়েছে, এই দেখো এতগুলো ফুল হয়েছে। তো এইগুলো নিয়ে যাই। আর দেখি দুটো একটা চন্দ্রমল্লিকা নেবো, ওই যে বলে না লাবি কাতারি দুটো একটা গাছ হয়েছিল, সেই লাবি কাতারি গাছ থেকে নিই। চলো দেখি কি গাছ থেকে নিই। তো ওই লাবি কাতারি বলতে মেয়ে এনে দিয়েছিলো লাবি করে, ওই লাবি গাছ দুটোটা ফুল ফুটেছে, সেই গাছ থেকে কটা ফুল নেবো। দেখি মালার ভিতরে। আর তুলসীর মঞ্জুরি যথারীতিভাবে আমার তোলা রয়েছে, গতকালকে মা এতগুলি তোলা রয়েছে। তুলসী মঞ্জুরি দেব মালার ভিতরে, দিয়ে মালা করব। চলো তুলে নিই। এখানে বেশ হলুদ দুটো চন্দ্রমল্লিকা আছে, এটা আমি গিরিধারীর হাতে দেব। এই দেখো এই ফুলটা গিরিধারীর হাতে দেওয়া যাবে। চলো মল্লিকা ফুটেছে, এখান থেকে ওটা নিয়ে নেব, কারণ একটু মালার ভিতরে দেবো দুটোটা। চলো নিয়ে নিয়ে গেলো। দেখো গোলাপ ফুটেছে, দেখো এই গোলাপটা দেখো বন্ধুরা কত বড় হয়েছে। আর এইদিকে ভুট্টা গাছের বাহার কী সব। তো চলো নিয়ে নিয়েছি। ছাদে যেহেতু মাথা শ্যাম্পু করা, নিচে এখনও রৌদ্র আসেনি ব্যালকানিতে, তো ছাদে চলে এসেছি। চুলটাও শুকিয়ে যাবে আর আমার মালা গাঁথা হয়ে যাবে। তো আমি গিরিধারীদের জন্য, যে গোপাল সোনাদের জন্য মালা গাঁথবো, এখানে নিয়ে নিয়েছি হলুদ গাঁদা ফুল আর কিছু অ্যাডেনিয়াম চন্দ্রমল্লিকা নিয়ে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি দেখো তুলসীর মঞ্জুরি, মানে মালার ভিতরে তুলসীর মঞ্জুরি দেবো, দিয়ে মালা গাঁথবো আজকে। যেহেতু ভগবানের আজকে গলা দেবে, এখান থেকে মালাটা কমপ্লিট করে নিচে গিয়ে ভগবানদের স্নান দেবো। আজকে যেহেতু পঞ্চমৃত্য দিয়ে স্নান দেবো, তো এখনই যাব মালাটা কমপ্লিট করে নিচে গিয়ে স্নান দিয়ে দেবো ভগবানদের। এখন 10টা বাজিনি। তো চলো মালাটা কমপ্লিট করে নিই, গেঁথে তোমাদের দেখাচ্ছি। তো চলো মালা গাঁথতে বসে গেছি। আর এই যে ছুঁচ আর সুতো নিয়ে চলে এসেছি এই যে ওপরে, মানে ওপরে আজকে ঠান্ডা জলে স্নান করেছি, তো ওই জন্য একটু রোদে এলাম। তো স্নান করে যে মালাটা কমপ্লিট করে নিই গেঁথে, তারপরে মালাটা কেমন হয় সেটা তোমাদের অবশ্যই দেখাবো। চলো এখানে দেখো, এই দেখো তুলসীর মঞ্জুরি দিয়েছি যথারীতি, আর চন্দ্রমল্লিকা তুলে নিলাম। এই যে চন্দ্রমল্লিকা দিয়েছি মাঝে মাঝে, আর মাঝে মাঝে এই যে তুলসীর মঞ্জুরি। গতকালকে বলছিলাম না মা আজকে কত সর্বনাশ করে দিয়েছে, তুলসী গাছের এত পাতা নিয়ে এসেছিলো। তো সেই তুলসী মঞ্জুরি দিয়ে আজকে মালা গাঁথা হচ্ছে। আর যা থেকে যাবে, আজকে পুজো হবে, আগামী দিন দ্বাদশীতে তুলসী পাত্র তুলব না, আগামী দিন পুজো হবে, তারপরের দিন তুলব। তো মালাগুলো কমপ্লিট করে সব গেঁথে নিই, তারপরে কটা মালা হয়েছে সেগুলো তোমাদের সঙ্গে দেখাবো, তোমাদের সাথে শেয়ার করব। আমি তো এখনও কোনো কিছু রেডি হইনি, চুলটা একটু শুকিয়ে যাক, ভগবানের স্নান দিয়ে আমি সিঁদুর পরবো, মানে সিঁদুর পরে তিলক সেবা করে নেব। আগে ভগবানদের সব কিছু করে নিই। চলো রোদে এসে বসেছি, চুলটা শুকিয়ে যাবে যার জন্য, আর মালাটা গাচ্ছি, রোদ পিট করে স্নান করেছি তো ঠান্ডাটা লাগছে ওর জন্য। চলো কমপ্লিট। রেশন তুলে সকালবেলায় বাল্য ভোগ লাগিয়ে রেশন তোলা হয়ে গেছে, রেশন থেকে চলে আসলো, এসে এই যে আমার ফুলের এখন এই যে পিছনে যে বোটাটা কেটে দিচ্ছে। এখন মালাটা কমপ্লিট করে নিই। কোথা থেকে কাটবো? এই পাশে বলে দাঁড়া দাঁড়া দিয়ে নিচ্ছি, সেই জায়গায় দিয়ে কাটবো আমি বলছি। বসেছি সেই থেকে মালা গাঁথা এই কমপ্লিট হলো। এটা হলো গিরিধারীর জন্য, আর এই দুটো হলো মধুসূদন আর কেশবের জন্য, এই দুটো বানিয়েছি, তৈরি করেছি। আর এই দুটো হয়েছে মদনমোহন আর বলরামের জন্য, এই দুটো। এই যে সবার মালা কমপ্লিট। এবার যাব নিচেই, এই যে সবার মালা কমপ্লিট গাঁথা। তা আমার মতন কে কে আজকে মালা গেঁথেছে অবশ্যই কমেন্টে জানাবে। তো তোমরা খুব খুব নিষ্ঠাভাবে এই জয়া একাদশী ব্রত পালন করো, আর সবাই আজকে অনেক অনেক করে ভগবানের নাম করো কিন্তু, ঠিক আছে? আমার গলাটা ভালো না, কেন গলাটা আজকে ঠান্ডা জলে স্নান করেছি, আর গলাটা কানের জন্য ব্যথা হয়েছে গো। এমনি আজকে গতকাল রাত থেকেই দেখছি কানের গোড়ায় ব্যথা হয়েছে, কানটা যন্ত্রণা যন্ত্রণা করছে, গলাটা কেমন একটা আওয়াজ আসছে, কি করব গলাটার সমস্যাটা। তো এই যে মালা তৈরি করা কমপ্লিট। এখানে আর রয়ে গেছে এই করে ফুল, আমি চরণ সাজাবো, আর গাছে যা দুটো ফুল আছে সেইগুলো দিয়ে চরণ সাজাবো, তুলে নেবো এখন, ঠিক আছে? আর দু একটা ফুল যা আছে তুলে নিই। চলো ছাদে রোদ পিট করে বসেছিলাম, চুলটাও একটু হালকা হালকা শুকিয়ে গেছে, আর আমার মালা গাঁথাও কমপ্লিট হয়ে গেছে। এখন যাব ঠাকুর ঘরে, গোপাল সোনাদের নিয়ে স্নান দেবো। চলো তোমরা স্নান দর্শন করতে থাকবে। কিন্তু গিরিধারীর জল রোদে দেওয়া আছে, এই জলটা নিয়ে গিয়ে স্নান দেবো। চলো
জলটা নিয়ে নিই, ভগবানদের স্নান দেবো বলে। তো দেখো কি মহা বিপদে পড়ে গেছি বন্ধুরা। তো এখন 10টার বেশি বাজে, ভগবানদের এক্ষুনি স্নান দিয়ে ঘরে নিয়ে গিয়ে, আজকে একটু দেরি হবে যেহেতু একাদশী, তো তাড়াতাড়ি স্নান দিতে এলাম, এসে এক মহা বিপদে পড়ে গেলাম। বিপদটা কি তোমরা একবার দেখো। মাকে বলেছিলাম একটু টক দই এনে দিতে, আজকে পঞ্চমীতে স্নান দেবো। টক দইটা এনেছে, তো তোমরা দেখো এই টক দইয়ের ভিতরে শুধু বরফ আর বরফ, ঠিক আছে, মানে ফ্রিজে ছিল টক দইটা। তা তোমাদের কি বলবো, এই টক দই এখন ঢেলে দেখি, মানে পাত্রেতে যখন ঢেলেছি দেখি বরফ। তা বরফ দিয়ে কি ভগবানের স্নান করানো যায় এই ঠান্ডার ভিতরে? তো তার জন্য এই টক দইটা দেখো এই ঘটির মধ্যে ঢেলে নিয়েছি টক দইটা, নিয়ে কখন থেকে ফাটিয়েই যাচ্ছে বরফ গলার, আর বরফটা যাতে গলে টক দইটা যাতে একটু গরম হয়ে গলে যায়, তার জন্য। এ কি যন্ত্রণায় পড়লাম, এতক্ষণ আমার ভগবানের স্নান হয়ে যায় গো, বুঝতে পারিনি। তা প্রায় গলে এসছে, গলে অনেকটাই গরম হয়েছে। আমি এই বরফ হাত দিয়ে গলাচ্ছি, তা হাত মনে হচ্ছে বরফ হয়ে গেছে। তাহলে আমি আমার শোনো বাবাদের গায়ে কি করে মাখাবো বলো? তো গলে গেছে, একটু গরম হোক তারপরে দেবো, ঠিক আছে। আর এদিকে আমার সবাই স্নান করবে বলে বসেও গেছে, এই দেখো পরপর সবাই বসে গেছে, আমি ঢেলেই দেখছি এই অবস্থা। তো এর মধ্যে সব কিছু দিয়ে দিয়েছি, দিয়ে এটা দিয়ে স্নান দেবো। তো স্নান দিয়ে নিই চলো। প্রথমেই এই টক দইটাই দিয়ে দিচ্ছি আগে, টক দইটা। এই যে পঞ্চমীতে ইতি ঘি দোয়া সব কিছু দিয়ে আছে, যা যা দিয়ে আছে, এটা দিয়েই মোটামুটি আগে মাখিয়ে নেব। আমার সুন্দর আমার সোনা এমনিই সুন্দর। তো বেশ অনেক দিন হয়ে গেছে, তা কিছু করা হয়নি। আজকে ভাবলাম যে দেবো, স্নান দিয়ে দেবো। তা অনেক আগেই স্নান হয়ে যেত, বললাম না। এই টক দইটার ভিতরে বরফ হয়েছিল, তার জন্য দিতে অনেক দেরি হলো। বরফটা গলিয়ে নিয়ে একটু টক দইটা যাতে গরম হয়ে যায় সেরকম ব্যবস্থা করে তাই দিলাম। দেখো সোনাবাবু পরিষ্কার হয়ে যাবি, এমনি আমার সোনাবাবু সুন্দর গো, এমনি সবসময় চোখই হারায়, ওদেরকে না দেখলে আমার একটু ভালো লাগে না। ঘি মধু দিয়া তো দেখেছো টক দইয়ের উপরে এই যে একটা তেল তেল ভাব আসছে, আসলে এর ভিতরে সব দেওয়া আছে। ভেবেছিলাম আগে টক দইটা দিয়ে দেবো, দিয়ে তারপরে ঘি মধুটা পরে দেবো, কিন্তু ও বাবা দেখি টক দই দিতে গিয়ে দেখি টক দইয়ের ভিতরে কি বরফ, ওই বরফ দিতেই পারবো না আমার সোনা বাবাদের, তার জন্য একটু দেরি হয়ে গেল আর এর ভিতরে দিয়ে নিলাম। শীত লাগে না, সবাই মিলে রাধে রাধে বলো, রাধে রাধে। একটু ঠান্ডা লাগবে না, রাধে রাধে বলো, সবাই বলো প্রেমছে বলো, রাধে 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 বললে আর ঠান্ডা লাগবে না। আমি এইভাবে দইটা গায়ে লাগাবো, যদি দইটা বরফ হয়। তো যথারীতিভাবে মাখিয়ে দিয়েছি আর এটা পরিয়ে দিয়েছি, এই দেখো। এবার দিয়ে দেবো স্নান, এবার জল ঢেলে দেবো। তো চলো একে একে সবাইকে এরকমভাবে স্নান করিয়ে দেবো, কিন্তু সবাই বসে আছে, সবার পালা আসবে। আমি এইদিকে তাহলে ততক্ষণে এইদিকে মাখিয়ে দিই, তাড়াতাড়ি হয়ে যাবে, নাহলে এক এক করে সবাইকে মাখাতে গেলে দেরি হয়ে যাবে দেখি। হ্যাঁ রীতিভাবে এখানে দেখো আমার গোপাল সোনার দই মাখানো হয়ে গেছে, পঞ্চমীতে মাখিয়ে দিয়েছি, দিয়ে আমি জলে কিন্তু একটু অগ্রু দিয়ে নিলাম, সব কিছু দেওয়া আছে। তো এবার কিন্তু এই দেখো পানি সংগ্রহ করে জলটা নিয়ে আমার সোনা বাবার গোপাল সোনার মাথায় দিচ্ছি। তো তখন আমি বলছি কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মা প্রণত ক্লেশনাশ গোবিন্দায় নমো নমো, ওং গীত ভাগবতে বাসুদেবায় নমো নমো, ওং গীত ভাগবতে বাসুদেবায় নমো নমো, ওং গীত ভাগবতে বাসুদেবায় নমো নমো। যাক সবাই এবার রাধে রাধে বলো দেখি, রাধে রাধে বললে আর একটু ঠান্ডা লাগবে না। আর যথারীতি ঠান্ডা কিন্তু কমে এসছে। আমি আমার সোনা বাবা খুব সুন্দর স্নান করছে। আর সবথেকে একটা বড় কথা যেটা, কারণ আজকে কিন্তু শুধু দই না, দইয়ের ভিতরে আগে পরে দিই, হয়তো দেখো ঘি মধু সব কিছু আগে দিয়ে দিই, তারপরে দইটা দিই, কিন্তু আজকে হয়েছে কি না ঘটির ভিতরে সব কিছু দই ঘি মধু, ওই জন্য একটু তেল তেল হচ্ছে গাটা। তো একটু ভালো করে আমি বেশ ডলে ডলে ধুয়ে দিলাম, যেহেতু ঠান্ডাটা কমে গেছে তাই। তো তোমরা দেখতে থাকো, বরফ ভেঙে গলিয়ে তারপরে তাই একটু দইটা হালকা গরম গরম মতন হয়েছে, ফাটিয়ে ফাটিয়ে তারপরে স্নান দিলাম।
তো হয়ে গেছে গিরিধারীর স্নান, এবার উঠে যাবে এক এক করে সবারই পালা। দেখো কত সুন্দর পরিষ্কার, এমনি গিরিধারী সব দিন সবাই সুন্দর। অনেক কষ্টের পরে ফাইনালি স্নান দিয়ে রেডি করে নিয়েছি। দেখো গিরিধারী লুকেই এখানে আছে কেশব, মদনমোহন, মধুসূদন, সবাই কিন্তু এই ড্রেস একটু এই জামাগুলো একটু হাতা লম্বা বলে পরিয়ে দিয়েছি, শীত তো আজকে যেহেতু সোয়েটার পরাবো না, তারপরে চুল মুটুক পরলে ঢেকে যাবে। সবাইকে স্নান দিয়ে এই যে এখন নিয়ে যাব ঘরে, নিয়ে সিঙ্গার টিঙ্গার করিয়ে দেব, এখন চুল মুটুক পরিয়ে দেবো, সব হার পরিয়ে দেব। চলো, অনেক যুদ্ধের পরে তাই স্নান হলো। আমি কিন্তু গোপাল সোনাদের ঘরে চলে এসে কিন্তু এই যে সবাইকে রেডি করছি, সবাইকে এই যে সিঙ্গার করিয়ে দিয়েছি, মালা চন্দন পরিয়ে দিয়েছি। এই যে সবাইকে দেখো, আজকে সবার চুলে একটু ফুলও গুজে দিয়েছি, কিন্তু সবার চরণে একটা করে ছোট ছোট এই চন্দ্রমল্লিকা ফুটেছে তাই দিয়েছি। গিরিধারীদের দিদি নিয়ে এসেছিলো যে গাছ, সেই গাছে যে চন্দ্রমল্লিকাগুলো ফুটেছে সেই চন্দ্রমল্লিকা দিয়েছি চরণে। দেখো এই হচ্ছে বলরাম তো ফুলে ঢেকে গেছে, তারপরে আছে আমার কেশব সোনা, তারপরে মধুসূদন, এই মদনমোহন, এখানে রইল মধুসূদন, এখানে আমার গিরিধারী কিন্তু এই যে। তো গিরিধারীরও এখানে দুটো চন্দ্রমল্লিকা দিয়েছি এই যে মালায়, এই যে তোমরা তো দেখেছো মালা গাঁথার সময় দুটো চন্দ্রমল্লিকা দিয়ে দিয়েছি, আর হাতে দিয়েছি একটা চন্দ্রমল্লিকা হলুদ কালারের একদম, এটা এনে দিয়েছিল গিরিধারীর মানে দিদি হচ্ছে। ও আসার সময় যখন ও কলেজ থেকে আসছিল, মানে কলকাতা থেকে আসছিল, তখন ও মানে ফুল গাছগুলো এনে দিয়েছিল। তা আনার পরে সেগুলো লাগানো হয়েছে, কিন্তু সময়ের জিনিস সময় না অসময় হয়েছে, তো একটু লেট হয়ে গেছে, ছোটো ছোটো হয়েছে। তো আজকে যেহেতু ভৈম একাদশী বা জয়া একাদশী বলো, তো একাদশীতে আজকে ভগবানদের তুলে সাজিয়ে দিলাম। তো তোমরা কিন্তু অবশ্যই জানিও ভগবানদের সাজানোটা কেমন হয়েছে, ঠিক আছে? সব কিন্তু নিজে হাতে একদম করা, এখানে কিন্তু কেউ ভগবানদের কিছু মানে করিনি, কারণ মা অন্য অন্য কাজ করে দিয়েছে, কিন্তু ভগবানদের স্নান দেওয়া বলো যাই বলো সব কিছু নিজে এক হাতে করা। কিন্তু আজকে স্নান দিতে গিয়ে টক দইয়ের ভিতর যে ওই থাকবে এটা আমি জীবনেও ভাবতে পারিনি, যে টক দইয়ের ভিতরে বরফে বোঝাই, তার জন্য অনেকটা লেট হয়ে গেল। তো চলো এখন কিন্তু এক এক করে সবই তোমাদের দেখাবো। তো এখানে কিন্তু আমি মালা চন্দন ছিঙে সব কিছু করিয়ে দিয়েছি, এবার আমি যাব যেটা ভোগ লাগাবো ফল প্রসাদ মানে নিয়ে আসবো নিচে থেকে। এখানে বটিটায় ধার কম, যেহেতু বেশি ফল বানাতে হবে, তো নিচে থেকে আমি নিরামিষ বটি, তো নিচের থেকে ফলটা বানিয়ে আনি। তো চলো, আর এদিকে কিন্তু আমি তিলক সেবাটাও করে নিয়েছি আর সিঁদুরও পরে নিয়েছি। এখন গিয়ে ফলটা নিয়ে আসবো, নিয়ে এসে ভগবানদের তারপর ভোগ লাগাবো। এখনও ধূপ প্রদীপ সব কিছু দেবো, চরণে তুলসী পত্র দেওয়া হয়ে গেছে চন্দন দিয়ে। তো চলো এখন ফলটা আগে নিয়ে আসি। তবে চলে এসেছি আমি আমাদের নিচের তলায়। তো এখানে দেখো রয়েছে সব রকমের ফল, এই যে এখানে রয়েছে ফল, এই যে সব রয়েছে, এখানে আছে কুল, এখানে শাকালু, এখানে ফল রয়েছে। এই যে ফলগুলো এখান থেকে বানিয়ে মানে তৈরি করে ফলগুলো রেডি করে নিয়ে যাবো ভগবানের ঘরে, কারণ এই বটিটাই খুব ধার, মানে ভগবানের ঘরে বটিটা একটু কম ধার, মানে বেশি ফল তৈরি করতে হবে, তো ওর জন্য এখানে চলে এসেছি। তো চলো ফলটা রেডি করে নিই। ফলগুলো আমার রেডি হয়ে গেছে, এবার আমি ঠাকুর ঘরে নিয়ে যাবো। আরও ফল রয়েছে ঝাঁপিতে রেখে দিলাম, কারণ অত ফল একসঙ্গে তৈরি করবো না। চলো এবার ঠাকুর ঘরে নিয়ে যাই। রীতিভাবে ফলগুলো তৈরি করে নিয়ে এলাম, এসে একদম পুরো ভগবানদের ভোগ লাগিয়ে দিয়েছি দেখো। আর অনেক ফল কিন্তু রেখে দিয়েছি, কারণ সব ফল একসঙ্গে তৈরি করা যাবে না। যথারীতিভাবে ভগবানদের ভোগ লাগে আরতি করবে। এবার চলো, হরে কৃষ্ণ ও কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ ও কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জয় রাধা মাধব, জয় জয় রাধা মাধব, জয় জয়।
এখন কিন্তু আমার আরতি হয়ে গেছে, সব আরতি দেখাতে পারিনি। তারপরে পঞ্চপ্রদীপের তাপটা সমস্ত ভগবানের দিকে দিচ্ছি, তারপরে কিন্তু তাপটা আমরা সবাই নেব, যা হয়ে যাবে এই ভিডিওটা। কারণ দুটো তিনটে মানে জিনিস দিয়ে আরতি দেখি, এখানে শর্টে ছেড়ে দিলাম আরতিটা, তো তাপটা ভগবানের দিয়ে দিলাম। তারপর সবাই এবার এই পঞ্চপ্রদীপের তাপটা সবাই আমরা নেব একটু, আমি নিয়ে নিই। হে গোবিন্দ, সকলের ভালো রাখো, সকল সময় পাশে থেকো, তোমাদের জন্য সারা জীবন আমি এইভাবে সুন্দরভাবে সেবা করে যেতে পারি, আর কিছুই চাইব না। তোমার চরণ ছাড়া যেন কোনো দিন আমাকে করো না, দয়াময় তোমার চরণ ঠাই দিও। এই যে মা এসে লাস্টে আরতি করার যে পঞ্চপ্রদীপ, সেটার তাপ নিল মা মাথায় বুকে। হ্যাঁ, কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্তে নমস্তে। পাপহং পাপ কর্মাং পাপাত্মা পাপ সমুদ্রায় মং পুণ্ডলিকাং সর্ব পাপ হর। নমো শ্রীহরি নমো শ্রীহরি নমো শ্রীহরি। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মা প্রণত ক্লেশ নাশয় গোবিন্দায় নমো নমো। তো যথারীতি আমি এখানে পুজোটা শেষ করে এবার বাইরে যাবো। রীতিভাবে পুজো পাঠের পর্ব কমপ্লিট করে এখানে রোদ্রে এসে বসে রয়েছি। চুলটা এখনও শুকায়নি গো বন্ধুরা, দেখো চুলটা এখনও ভিজা। আর আজকে যথারীতি প্রচণ্ড ঠান্ডা জলে স্নান করেছিলাম, তো চুলটাই প্রচণ্ড আজকে ভিজা ভিজা লাগছে। আর মাথাও দেখছি ব্যথা ব্যথা করছে, কী হবে হবে কোনি তো জানি না। যাই হোক, এখানটা একটু রোদ আসে, এখন রোদ এসে পারিনি। তা ভগবানকে সেবা দিয়ে এসছি, তারপরে ভগবানদের আমি এটা ভোগ লাগিয়ে এসেছি। তারপরে মহাপ্রসাদটা নিয়ে নিচে যাব। সবাই যেহেতু সবাই আজকে একাদশী করেছে, সবাইকে প্রসাদ দেবো। আর তোমাদের দাদাভাই একাদশী করেছে, দাদাভাই তো বাজারে এখন আসেনি, একটু পঞ্চপ্রদীপের তাপও নিতে পারলাম না। ফাইনালি আমার গোপাল সোনাদের ঘরে। তো অনেক আগেই কিন্তু আমি সোনা বাবাদের সাজুগুজু করিয়ে, ড্রেসপত্র পরিয়ে সাজুগুজু করিয়ে একদম ভোগ লাগিয়ে গিয়েছিলাম। এখন সেই যেটা ভোগ লাগে সেটা মহাপ্রসাদ হয়ে গেছে, প্রসাদটা নিতে এলাম। আর আজকে একটা সব থেকে বিশেষ খবর তোমাদের জানাতে এলাম, আজকে আমার সোনা বাবাদের কাউকে আজকে বিশ্রামে দেবো না। সবাই আজকে এই পবিত্র জয়া একাদশী বা বৈমী একাদশী সবাই বসে বসে সব বাইরে আনন্দ করবে, ঠিক আছে। সাথে আমরাও কিন্তু আজকে বেশ যে শোবো বা ঘুমাবো না কিন্তু, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার, আজকে আমরা ঘুমাবো না দুপুরে। তো আজকে কিন্তু সোনা বাবাদের মন চাইছে, সোনা বাবাদের একটু আজকে দুপুরে বিশ্রাম দেবো না, তো তার জন্য দেবো না। আজকে সকাল সকাল করে রাতে ঘুম পাড়িয়ে দেবো। তো চলো আজকে সাজগোজ দেখে নাও, লুক কেমন লাগছে। গিরিধারী কিন্তু পাঞ্জাবি, ধুতি পাঞ্জাবি পরেছে। এই দেখো শুধু সুন্দর করে গাঁদা ফুলের মালা, তার ভিতরে কিন্তু গোলাপের পাপড়ি, চন্দ্রমল্লিকা দিয়েছি, আর দিয়েছি তুলসীর মঞ্জুরি দিয়ে মালা করে দিয়েছিলাম। হাতে একটা কিন্তু এই দেখো চন্দ্রমল্লিকা নিয়েছে। এখানে আমার আছে মধুসূদন পরেছে সাদা রেড দিয়ে ঘাগড়া, আর একটা রেড কালারের ওপরে পাঞ্জাবি টাইপের একটা পরেছে। এখানে আছে মদন মোহন সোনা, এখানে পিঙ্ক কালারের ঘাগড়া পরেছে, আর ওপরে রেড কালারের একটা জামা মতন পরেছে। যেহেতু এখনও ঠান্ডা তো ওই জন্য একদম উত্তরাটা দিতে পারিনি, ঠিক আছে। আর এদিকে আমার আছে কেশব সোনা পরেছে পিঙ্ক কালারের, দেখো তোমরা, এই দেখো সবাই এই যে পিঙ্ক কালারের ঘাগড়া পরেছে আর এই রেড কালারের জামা মতন এইগুলো পরেছে, ঠিক আছে। আজকে পরিয়ে দিয়েছি। আবার সবাই কিন্তু চুলে দেখো ফুল গুজে নিয়েছে আজকে। আর এখানে আমার বলরামকে তো দেখা যাচ্ছেই না। এই হচ্ছে আজকে সবার সাজুগুজু, তা সবার দিব্য দর্শন করে নাও সকল বন্ধুরা। আজ হচ্ছে মহা পবিত্র জয়া একাদশী বা বৈমী একাদশী বলে অনেকে। তো সকলকে জানাই এই বৈমী একাদশী বা জয়া একাদশীর অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। আর বড়দের চরণে, সাধুগুরু বৈষ্ণবের চরণে কোটি কোটি প্রণাম। আর এখানে দেখো মহাপ্রসাদে আছে আজকে সব রকমের ফল, এটা আর বলবার কিছুই নেই। আজকে যেহেতু সব ফল আহার সবার, আজকে আমার কিন্তু গ্যাস ধরানোই লাগেনি। তা কেমন লাগছে পুরো ভিডিওটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটাই তোমরা দেখো, মানে সকাল থেকে দুপুরে মধ্যাহ্নকালীনই ভোগ লাগানো পর্যন্ত কীভাবে ভগবানদের পিছনে আমি ভোগ লাগালাম, কিভাবে করলাম, আর কখন কি করলাম সেটাই ভিডিওতে তুলে ধরলাম হালকা পাতলা করে। সব তো তোলা যায় না, কিছু কিছু তুলে ধরলাম, তো সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি।
আর এখনকার মতন দুপুরে এই ভিডিওটা শেষ করলাম মধ্যাহ্নকালীনই সেবা দিয়ে। তো দেখা হবে আবার কিন্তু অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ আজকে ভাবলাম আমার গিরিধারীদের মানে গোপাল সন্ধ্যার শয়নে দেবো না, বসিয়ে রাখবো, ঠিক আছে। তো দেখছি বাইরে আজকে রোদের জোর কম আর ভীষণ ঠান্ডা লাগছে গো। তো আজকে তো যেহেতু সোয়েটার পরিয়ে দিইনি, সব জামা পাঞ্জাবি পরিয়ে দিয়েছি, তো চলে এলাম আবারও ওপরে। এখন গিয়ে গিরিধারীদের শয়ন দিই, খুব কষ্ট লাগছে। মানে তোমাদের সাথে বলেছিলাম যে শয়নে দেবো না, ভেবেছিলাম আজকে শয়নে দেবো না, মানে আজকে মুখে দিয়ে তার এত সুন্দর লাগছে আজকে, আর এইসব সাজুগুজু খুলে মনে হচ্ছে না যে শয়নে দিই দুপুর টাইমে। তো সত্যি কথা কী বলবো বন্ধুরা, বাইরে রোদের জোর আজকে খুব তাপমাত্রা কম, আর সত্যি ঠান্ডা লাগছে। নিচের ঘরে দেখি প্রচণ্ড ঠান্ডা লাগছে, নিজেরাই সোয়েটার চাদর গায়ে দিতে হচ্ছে, আর আমার সোনা বাবাদের কষ্ট হবে। তো একটু শয়নে দিয়ে দিই, বিকালে জাগিয়ে আবার তখন টিফিন দেবো, সন্ধ্যাবেলায় আবার সন্ধ্যা আরতি করে তারপর ভোগ লাগিয়ে তারপর শয়নে দিয়ে দেবো। তো চলো এখন সব আস্তে আস্তে খুলে দিই, দিয়ে শয়নে দিয়ে দিই। শয়ন দিয়ে দিয়েছি ওই যে কম্বলের ভিতরে, মশারি টাঙাই দিয়েছি যাতে মশা বা মাছি না লাগে। তোমরা ভালো থেকে সুস্থ থাকো, প্রেমছে জপতে থাকো, রাধে রাধে। আর আজকে হ্যাঁ, আজকে কিন্তু সবাই বেশি বেশি করে ভগবানের নাম জপ করবে। চলো সবাই প্রেমছে বলো রাধে রাধে।